আসসালামু আলাইকুম। একটা ভিডিও নিয়ে আসছি কিভাবে সালোয়ার কাটিং করে। তো আমি এই সালোয়ারের মধ্যে একটা ডিজাইন করব। এই ডিজাইনটি আমি এখানে দেখাতে পারবো না, কাটিংটা দেখাবো। আপনারা যদি ডিজাইন সহ ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিওটি শেষে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে নেবেন। তো যারা কাপড় ভাঁজ করে নিতে পারেন না যে কিভাবে আমি সালোয়ারটি কাপড় কোন পাশে ভাঁজ করে নিব, তাদের জন্য আমি দেখাচ্ছি। এই দেখেন, এভাবে কাপড়টি খোলার পর এক পাশে কিন্তু পাড়ির সাইড রয়েছে, আর অন্য পাশে দেখেন এভাবে কাটা রয়েছে। তো আপনারা যে পাশে দেখবেন যে পাড়ির সাইড রয়েছে, চারপাশেই কিন্তু পাড়ির সাইড থাকে। এভাবে করি। এখন আপনাদেরকে এভাবে দেখেন, আমি দাগ দিয়ে নিয়েছি আগেই। তো কোনখানে কতটুকু মাপ নিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখেন 2 ইঞ্চি নিয়েছি রাবার ভাঙানোর জন্য এক্সট্রা। 2 ইঞ্চি থেকে শুরু করে এভাবে করে মাপ দিয়ে নেবেন। লম্বা 36 ইঞ্চি, মোট লম্বা 38 ইঞ্চি। আর 2 ইঞ্চি রাখে দিছি আমি ওখানে ডিজাইনটি করে কাপড়টি এখানে বসা দিব এই কারণে। তো যারা এভাবে করে বুঝবেন না তাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। এখানে রাবারের জন্য এক্সট্রা এভাবে ভাঙিয়ে নেওয়ার পর আবার 2 ইঞ্চি বাড়তি রেখে এভাবে করে এই যে দেখেন 38 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, এক্সট্রা সেলাই সহ নিয়েছি। আর এখানে সালোয়ারের হাইটই নিয়েছি 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে একটু শেপ দিয়ে নিয়েছি। শেপ দিয়ে নেওয়ার পর নিচের পাটিশটি যে রয়েছে এই পাটিশের এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। এই দেখেন আমার সালোয়ারটিও কাটিং করা হয়ে গেছে। এখন নিচে যে ডিজাইনটি করব ওই ডিজাইনের জন্য কাপড়টি এই বাড়তি সাইড থেকে কাপড়টি নিব। তো কাপড়টি একটু বেশি করে নিতে হবে, যার কারণে আমি এখানে দেখাবো না। আগে সেলাই করে জয়েন দিয়ে দিব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাপড়টি নিচ্ছি। তো আপনারা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।